বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোনো প্রকল্পের ফর্মই কিন্তু জনকল্যাণ শিবিরে নেওয়া হচ্ছে না। আপনারা যারা বয়স্ক ভাতার ফর্ম ফিল আপ করছেন সোশ্যাল মিডিয়ায় দেখে, সেই ফর্মটা কিন্তু বিগত সরকারের ফর্ম। নতুন সরকারের কিন্তু কোনো ফর্ম প্রকাশিত হয়নি। অবশ্যই আপনি আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে একবার খোঁজ নিয়ে দেখবেন যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম আপনাদের জনকল্যাণ শিবিরে জমা নেওয়া হচ্ছে কিনা। আমাদের এলাকায় যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তারা জানাচ্ছে আপনারা কিছুদিন পরে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। আপাতত অফলাইনে কিন্তু কোনো ফর্ম রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়নি এবং আমাদের কাছে কোনো আপডেট নেই। অর্থাৎ পুরো যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে শুধুমাত্র এই 3টে প্রকল্পই নয়, বাদবাকি যত সমস্ত প্রকল্প আছে রাজ্য এবং কেন্দ্র সরকারের বেশিরভাগ প্রকল্পের ফর্মই তাদের কাছে নেই। তারা জানাচ্ছে যে তারা জানাচ্ছে যে প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে এবং সেটা জমা দিতে যাচ্ছে তাদের দেখছিলাম তাদের প্রত্যেকের হাতে একটা করে খাতা আছে এবং সেই খাতায় নাম রেজিস্ট্রি করে নিচ্ছে। তাহলে আমি জানি না যে এই শিবিরের আয়োজন করার কি মানে আছে। অর্থাৎ যদি কোনো প্রকল্পের ফর্ম অফলাইন ফর্ম তাদের কাছে না থাকে এবং কোনো ফর্ম যদি তারা অফলাইনে জমা না নেয়, তাহলে এই শিবিরের আয়োজন করার কী আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে হয়রানি হয়ে, আমাদের এলাকায় কৃষ্ণনগর 1 ব্লকের অন্তর্গত আমি থাকি, সেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু 5 কিলোমিটার দূরে, আমার থেকে 5 কিলোমিটার দূরে শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এই গরমের মধ্যে গিয়ে একটা দিন কামাই করে কিন্তু কোনো লাভ কিন্তু কাজের কাজ কিন্তু তাদের হচ্ছে না, শুধুমাত্র মানুষের হয়রানি করা। আমি জানি না যে আপনাদের এলাকায় যে শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে ফর্ম আদৌ জমা নেওয়া হচ্ছে কিনা বা সেখানে সমস্ত ফর্ম আছে কিনা। অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার যেখানে শিবির অনুষ্ঠিত হচ্ছে সেইটা আপনাদের তুলে ধরলাম। আমি এইমাত্র শিবির থেকে আসলাম, সেখানে যা ব্যবস্থা সেটা আপনাদের জানালাম। কোনো প্রকল্পের, বেশিরভাগ প্রকল্পের ফর্মই নেই, আপনারা একবার গিয়ে দেখতে পারেন। আর বয়স্ক ভাতা বা বিধবা বা প্রতিবন্ধী ভাতার যে ফর্মগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন না, সেটা কিন্তু বিগত সরকারের সময়ে একটা ফর্ম। বর্তমান সরকার কিন্তু কোনো ফর্ম প্রকাশিত হয়নি। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।